হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে রাখবেন। এর মধ্যে 1 নাম্বার হইল ইমামুন আদিলুন, ইনসাফওয়ালা শাসক, ইনসাফওয়ালা বাদশা, ইনসাফওয়ালা মেম্বার, ইনসাফওয়ালা বিচারক, ন্যায় বিচারক। ন্যায় বিচারক যদি হইতে পারো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাইয়া যাইবা। আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে না, ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নাম্বার নির্দেশটা হলো ইহসান করো বান্দা, ইহসান। ও ভাই, ইহসান কোন জিনিসের নাম? একটা হইল ইবাদতের ইহসান, আরেকটা হইল সামাজিক ইহসান। ইবাদতের ইহসান সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা জিজ্ঞেস করেন, মাল ইহসান? ইহসান কোন জিনিসের নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, ইবাদত করতে হবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর এই দরওয়াজা যদি অর্জন করতে না পারো, অন্তত মনে মনে ভাবতে হবে আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজ পড়তেছো বান্দা, এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। এই দরওয়াজা যদি অর্জন করা সম্ভব না হয়, মনে মনে চিন্তা করবা নামাজের মধ্যে দাঁড়াইছি, আমারে আল্লাহ স্বয়ং দেখতেছে, ঠিক কিনা? ও বান্দা, তুমি উমরায় গিয়েছো, তুমি হজে গিয়েছো, তুমি যাকাত দিতেছো, মনে মনে চিন্তা করতে হবে আমি আল্লাহরে দেখতেছি। যদি না পারো, অন্তত ভাবতে হবে আল্লাহ আমারে দেখতেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দিকে তাকাইয়া থাকেন, গুনাহ করা সম্ভব হবে নি? কথা বলেন, কথা বলেন। যদি ভাই ঘুষ লেনদেনের সময় দেখেন যে পুলিশ সামনে দাঁড়ানো, আর সম্ভব? ঘুষ লেনদেন করা সম্ভব? মাকে ভেজাল দিতেছেন, ও ভাই এক ভালো জিনিসের মধ্যে মন্দ জিনিস মিলাইয়া আপনি বিক্রি করবেন, এমন সময় যদি দেখেন মোবাইল কোর্ট সামনে এসে উপস্থিত, তার চোখের সামনে ভেজাল দেওয়া সম্ভব নি? কথা বলেন, কথা বলেন। ভেজাল দেওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে ইবাদতের সময় মনে মনে এই চিন্তা করা আল্লাহকে আমি দেখতেছি সম্ভব হয় না, অন্তত এই চিন্তা করা আল্লাহ আমারে দেখতেছেন। কোন বান্দা যদি এই চিন্তাটা করতে পারে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই বান্দা গুনার কাজ করতে পারে। ন্যায় বিচার করো, সেটা পরিবারের মধ্যে হোক, আবার সমাজের মধ্যে হোক, পাড়ার মধ্যে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, ওয়ার্ড পর্যায়ে হোক, সেটা আবার উপজেলা পর্যায়ে হোক, রাষ্ট্র পর্যায়ে হোক। ও বান্দা, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করো, সকলকে সমান দৃষ্টিতে দেখো। পরিবারের মধ্যে তুমি সমতা বিধান করো। একজনকে বেশি দেখলা, আরেকজনকে কম দেখলা, এরকম যেন না হয়। ও ওয়ার্ড মেম্বার, বয়স্ক ভাতা যারে দিলা, দেখা যায় যেই ব্যক্তিটা প্রাপ্য ওই ব্যক্তিকে বয়স্ক ভাতা দিলা না, আর যেই ব্যক্তি বয়স্ক ভাতা প্রাপ্য না, ধনী পয়সাওয়ালা বিল্ডিং এর মালিক, তারে তুমি বয়স্ক ভাতা দিলা না। ভাই, এটা ইনসাফ হয় না, ইনসাফ হয় না। আজকাল তো ভাই তেল্লা মাথার মধ্যে তেল দেয় বেশি। ধনী বিল্ডিং ওয়ালা বুড়া মানুষ, ঠিক, এই বুড়া মানুষ বয়স্ক ভাতা পায়, আর দরিদ্র একা একা বিধবা হইয়া আছে বয়স্ক মানুষ, ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপে, বয়স্ক ভাতা পায়। ভালো করে তদন্ত করে দেখেন, আসল কারবার হইল এই বৃদ্ধা মহিলা যে প্রাপ্য কিন্তু পায় না, উনার বাড়িতে ভোটার সংখ্যা কম, আর যেই মহিলা পায় উনার বাড়িতে ভোটারের সংখ্যা একটু বেশি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল ইনসাফ করো বান্দা, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা।
ও ভাই, আমাদের সমাজের মধ্যে কিছু সালিশ হয়, দরবার হয়, দেখবেন দুই পক্ষ ঝগড়া লাইগা আরো কিছু মানুষ যারা মোরল মাতব্বর মেম্বার চেয়ারম্যান বিচার করে সালিশ করে দরবার করে, এমন মানুষের শরণাপন্ন হয়। ও ভাই সাহেব, আমার গরুটার উপর কি আক্রমণ করছে, আমার ক্ষেতের আইলটা কেটে ফেলছে, আমার ছেলেটারে মাইরা একেবারে হাত ভেঙে দিয়েছে, এই ধরনের ঝামেলা সমস্যা হইলে এরপরে দেখা যায় এলাকার মোরল মাতব্বরের কাছে গিয়ে বিচার দেয়, সালিশ দেয়, ঠিক কিনা? আজকাল সালিশের অবস্থা এমন, যার টাকা আছে বিচার তার। কথা বলেন ঠিক কিনা? টাকা দিতে পারবেন, বিচার পাবেন, টাকা নাই আপনার পক্ষে কথাও নেই, ঠিক কিনা? ও ভাই, সমাজের মধ্যে কিছু রাঘব বোয়াল মার্কা বিচারক এমন আছে, দেখবেন এই বাড়ির মানুষের সাথে ওই বাড়ির মানুষ, এই গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী মানুষ, এক ভাইয়ের সাথে আরেক ভাই, এক গ্রামের মানুষের সাথে আরেক গ্রামের মানুষের শুধু ঝগড়া বিবাদ লাগাইয়াই রাখে, লাগাইয়াই রাখে। একজন আইসা কই, চাচা দেখছেন, হ্যাঁ আমার সাথে তো এরকম এরকম করে, কি তা করা? ভাতিজা, তোমার বাবা সারা জীবন ভর আমার সাথে চলছে, নজর একখান তো তোমার দিকে সব সময় আমার থাকে। ভিটামিন এম যখন হাতের মধ্যে কিছু দিয়ে দেওয়া হয়, তখন খুশিতে ফকফকা পরদিন গিয়া দেখবেন একজনের ইচ্ছা মতো চাচা মিয়া ধমকাইতেছে, তোমার দোষ, এ বেটা তোমার দোষ, তুমি এই সমস্যা করছো, তুমি ওই সমস্যা করছো। আপনারা শুনে মনে হবে চাচা জাগা মতো ধরছে, আসলে হারামো না। রায় যখন দিবে দেখবেন এতক্ষণ যারে দমকাইছে রায়ের ডান্ডি সবটা হের দিকেই কাইত হইয়া রইছে, ঠিক কিনা? চোখ কান খোলা রাইখা দেখবেন, অনুমান করতে পারবেন আগের রাত্রে কার কাছ থেকে টাকাটা যে খাইছে, ঠিক কিনা? এ ধরনের বিচারক মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে? যদি থাকে নসিহত তাদের জন্যই। ও ভাই, এই ধরনের বিচারক সমাজের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, উভয়ের ঠিকানা জাহান্নাম। উভয়ের ঠিকানা কোথায়? ও ভাই জুড়ে বলেন, উভয়ের ঠিকানা কোথায়? ও ঘুষখোর ভাই, ঘুষ খাইয়া খাইয়া তুমি বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যে টাকা খাইলা, আগুন ছাড়া কিছুই পেটের ভিতরে ঢুকাও নাই। ও ঘুষদাতা ভাই, তুমি নিজে জানো তুমি বিচারে ঠকবা, শুধু জিতার জন্য আরেকজনকে যে টাকা দিলা, এটাও তুমি অপরাধ করলা, নিজেও অপরাধ করলা, আরেকজনকে অপরাধ করতে উদ্বুদ্ধ করলা, ঠিক কিনা? আজকাল তো ভাই হাটে বাজারে গরু যেইভাবে বিক্রি হয়, কিছু সংখ্যক বিচারক আছে গরুর মতো টাকার কাছে বিক্রি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ইনসাফ করো, ইনসাফ। পরিবারের মধ্যে ইনসাফ করো, সমাজের মধ্যে ইনসাফ করো, ন্যায় বিচার করো, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও তুমি ন্যায় বিচার করো। অথচ আমরা যদি ভাই রাষ্ট্রীয় পর্যায়ে তাকাইয়া দেখি, এই মনি সেই মনি যখন শরাব পানে ধরা পড়ে তখন তাদেরকে জামিন দেওয়া হয়, আর দেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম যখন মিথ্যা মামলায় গ্রেফতার হয় তখন তাদেরকে ভাই জামিন সহজে দেওয়া হয় না, ঠিক কিনা?
সন্ত্রাসী ধরা পড়লে জামিন মিলে, খুনি ধরা পড়লে জামিন মিলে, ধর্ষক ধরা পড়লে জামিন মিলে, যৌতুকের লোভে স্ত্রীকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তারও জামিন মিলে। কিন্তু মিথ্যা মামলায় আসামি হইয়া উলামায়ে কেরাম জেলখানার ঘানি টানে, তাদের জামিন হয় না। বুঝা যায় রাষ্ট্রীয় পর্যায়ে ইনসাফ নাই, ঠিক কিনা? দেশের মধ্যে যদি ইনসাফ না থাকে তাহলে কি হয়? ও ভাই, দেশের মধ্যেও যদি ইনসাফ না থাকে সমস্যা। ভালো করে লক্ষ্য করে দেখবেন ভাই, যদি দেশের মধ্যে ইনসাফ না থাকে, সমাজের মধ্যে ইনসাফ না থাকলে সমাজের বসবাসকারী মানুষ দেখবেন বিপদে পড়ে। যেই দেশের মধ্যে ইনসাফ নাই ওই দেশের নাগরিক বাইরে সমস্যায় পড়ে। পীর সাহেব আর মুরিদ গেছে এক দেশে ভ্রমণ করতে, গিয়ে লক্ষ্য করে দেখে ওই দেশের দুধের দামও 1 টাকা, ঘিয়ের দামও 1 টাকা। দুধের দাম কত? কথা বলেন, দুধের দাম কত? 10-12 লিটার দুধ জাল দিয়া প্রক্রিয়াজাত করলে 1 কেজি ঘি হয়, ঘিয়ের দামও 1 টাকা। ইনসাফ আছে নি? কথা বলেন ভাই, ইনসাফ আছে? পীর সাহেব মুরিদরে কয়, মুরিদ এই দেশের মধ্যে থাকা যাবে না, কারণ এই দেশের মধ্যে ইনসাফ নাই, ইনসাফ নাই। মুরিদে কয়, পীর সাহেব অনেক দিন যাবত বালাবুরা খাই না, কৃষকায় হয়ে গেছি, একেবারে হ্যাংলা পাতলা, আমার একটু সুযোগ দেন, খাইয়া খাইয়া একটু মোড়া হই। পীর সাহেব কয়, মুরিদ এই দেশের মধ্যে থাকা যাবে না, কারণ ইনসাফ নাই। যেই দেশের মধ্যে ইনসাফ নাই এই দেশে যদি থাকো বিপদে পড়বা। মুরিদে পীর সাহেবের কথা শুনে না, কয় হুজুর আমার একটু সুযোগ দেন, এই দেশের মধ্যে থাকি, বালাবুরা খাইয়া সস্তায় ঘি খাইয়া মোটা হই। পীর সাহেব নিজের দেশের মধ্যে চলে গেছে, আর মুরিদ বেচারা এই দেশের মধ্যে 1 টাকা কেজি ঘি খাইয়া খালি মোটা হয়। ওই দেশের মধ্যে ঘটনা একখান ঘটছে, চুর গেছে চুরি করার জন্য, ধাওয়া খাইয়া দেয়াল টপকাইয়া যখন পলায়ন করতেছিল, দেয়াল টপকানোর সময় দেয়াল ভাঙ্গা ধসে পইরা দেয়ালের নিচে পইরা একজন চোর মারা গেছে। লগের চোর বাদশার দরবারে গিয়া মামলা ঠুকে দিছে, ও বাদশা জাহাপনা, আপনার দেশের অমুক বাড়ির মালিক, তার অপরাধ হইল সে দুর্বল একটা দেয়াল বানাইছে, আমার দোস্ত চুরি করতে গিয়া দাওয়া খাইয়া ওই দেয়াল টপকাইতে গিয়া পইরা মারা গেছে। ওই দেয়ালের যে মালিক, হের বিরুদ্ধে আমি মামলা ঠুকে দিলাম, হেরে তাড়াতাড়ি গ্রেফতার করেন, জেলখানায় ঢুকান, ফাঁসি দেন। বাদশাহ কয় ঠিকই তো, তাড়াতাড়ি ধর। ধইরা আনার পরে কয়, হে বাড়ির মালিক, তোমার ফাঁসি। কেন আমার ফাঁসি? কই তুমি দেয়ালটা দুর্বল বানাইছো, এই জন্য তোমার ফাঁসি। এবার বাড়ির মালিক বলে, বাদশা জাহাপনা, আমি তো দেয়াল বানাই নাই, আমি শুধু টাকা দিছি মাত্র। এই দেয়াল বানাইছি মিস্ত্রি, মিস্ত্রিরে ধরেন। ডাকা হইল মিস্ত্রিরে, এই জলদি আয়। আসার পরে কয়, তোমার ফাঁসি। কেন ফাঁসি? বাড়িওয়ালা তো টাকা দিছে মাত্র, দেয়ালটা তো বানাইছো তুমি, নরবরে বানাইছো, এই কারণে তোমার ফাঁসি। এবার মিস্ত্রি জবাব দেয়, কয় জাহাপনা, দেয়াল আমি বানাইছি ঠিক, কিন্তু আসলে দোষটা হইল যোগালীর। যোগালী মিস্ত্রি যখন পানি দিছিল, পানিটা একটু পরিমাণের তুলনায় বেশি দিয়া দিছে, এই কারণে দেয়ালটা নরবরে হইছে। ওই যোগালীরে ধর। হ্যাঁ, যোগালীরে আমি গ্রেফতার করা হইল। যোগালী আসার পরে বাদশা কয়, হে যোগালী, আবার তোমার ফাঁসি। কয় কেন জাহাপনা, কি হইছে? কয় তুমি যে বালতি দিয়া পানি ঢালতেছিলা, পানি একটু বেশি দিছো, এই কারণে তোমার ফাঁসি। দেয়াল নরবরে হয়ে গেছে। আবার যোগালী কয়, বাদশা জাহাপনা, আমার দোষ না,
দোষ হইল আমি যখন বালতি দিয়া পানি দিতেছিলাম, আমি বালতি দিয়া যখন পানি দিতেছিলাম তখন একটা হাতি দৌড়াইয়া এই দিকে আসতেছিল। হাতির ভয়ে ভীত হইয়া আমার হাত থেকে বালতি থেকে পানি একটু বেশি পড়ে গেছে। ওই হাতির মালিক রে ধরেন, ডাকা হইল হাতির মালিক রে, সর্বনাশ হাতির মালিক তোমার ফাঁসি। কেন ফাঁসি? কই এইভাবে ঘটনা ঘটছে, তার হাত থেকে তোমার হাতির কারণে পানি একটু বেশি পড়ছে। এবার হাতির মালিক বলে, বাদশা জাহাপনা আমারও তো দোষ নাই, হাতিটা আসলে ঘটছে কি জানেননি? এক মহিলা সারা শরীরের মধ্যে অলংকার পরিধান কইরা ঝুমঝুম আওয়াজ কইরা এই রাস্তা দিয়ে যাইতেছিল। ওই অলংকারের ঝুমঝুম আওয়াজ শুনে আমার হাতিটা ভয়ভীত হইয়া দৌড় দিছিল। আর ওই হাতির দৌড় দেখা ওই ব্যক্তি ভয়ে তার বালতি থেকে পানি পড়ছে। ধরেন ওই মহিলারে সে কেন দৌড় দিল? মহিলা জলদি আসো। মহিলারে দৌড়ে আনছে, কয় এবার তোমার ফাঁসি। কেন? আমি কি করলাম? কয় তুমি ঝুমঝুম আওয়াজ করে এমন অলংকার পরিধান কইরা এই রাস্তা দিয়া গেছো, তোমার অলংকারের আওয়াজ শুনে হাতি ভয় পাইয়া গেছে। আর হাতি দৌড় দিছে, হাতি দিকে আরেকজন ভয় পাইছে, জোগালি তার হাত থেকে পানি বেশি কইরা গেছে। এরপরে মশলা হয়ে গেছে নরম। এই নরম মশলা দিয়া বিল্ডিং বানাইছে, দেয়াল বানাইছে, সেটাও নরম। চোর টপকাইতে গিয়া মারা পড়ছে, তোমার ফাঁসি। কোনখানের বিচার কোনখানে যাই টের পাইতেছেন নি? এবার মহিলা বলতেছে, বাদশা জাহাপনা অলংকার আমি পড়ে গেছি এটা মিথ্যা না, তবে এই ঝুমঝুম আওয়াজওয়ালা অলংকার কিন্তু আমি বানাই নাই, বানাইছে ওই স্বর্ণকারে। স্বর্ণকারে ধরেন, স্বর্ণকারে দৈরানছে। বেটা স্বর্ণকার ব্যাপার কি? এমন ভাবে অলংকার কেন বানাইছ যেই অলংকার পরিধান কইরা ঝুমঝুম আওয়াজ হয়, হাতি ভয় পায়, তোমার ফাঁসি। আমাদের তো স্বভাব হইল ভাই, যার যার উপর যে মুসিবত আসে, দোষ আসে, এই দোষটারে শুধু আমরা আরেকজনের গাড়ে দিয়া নিজে খালি বাচ্চা যাইতে চাই, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, হে বান্দা গুনাহ কেন করেছিলে? তখন জাহান্নামীরাও এই রকম একটার পর একটা শুধু ছুতা বের করবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই। আল্লাহ চার ভাবে তার গুনারে প্রমাণ করবেন। এরপরে এই ফেরেশতা বান্দাকে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ও বান্দা গুনাহ কেন করেছিলে? এরপরে শয়তানের উপর ভার চাপাইয়া দিবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, শয়তান গুনাহ করাইছে। এরপর শয়তানকে জিজ্ঞেস করলে শয়তান জবাব দিয়ে দিবে, যার কারণে শয়তানও তার ঘাট থেকে দোষটা এই বান্দার উপরে ঠেলে দিবে। তখন বান্দা বলবে, আল্লাহ নেতাই গুনাহ করাইছে, নেতারে ধরো। নেতারে বলার পরে নেতাও বলবে, আল্লাহ আমি নির্দেশ দিছিলাম ঠিক, সে কেন আমার কথাই চলছে, হেরে ধরো। শেষ পর্যন্ত তার উপরেই চলে আসে। ও ভাই, দেখা যায় হাসরের ময়দানেও বান্দা গুনাহ করার কারণে আল্লাহ যখন দোষী সাব্যস্ত করবে, এই গুনারে অস্বীকার কইরা অন্যের ঘাড়ে চাপাইয়া বাঁচার চেষ্টাই শুরু করবে, পারবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনেরও মানুষের এক স্বভাব হইল, দোষ যেটাই তার ঘাড়ে আসুক শুধু আরেকজনের ঘাড়ে চাপানোর চেষ্টা করে, ঠিক কিনা? কথা বলেন ভাই, কথা বলেন, ঠিক কিনা? শেষমেশ যখন স্বর্ণকারের উপরে দোষ চাপাইছে, এখন স্বর্ণকারে দোষ দেওয়ার মতো আর কাউকে আর খুঁজা পায় নাই। ও ভাই, এই গ্রেফতার কইরা আনা হইছে স্বর্ণকাররা, জানানো হয়েছে, এই স্বর্ণকার এবার তোমার ফাঁসি। এখন স্বর্ণকারে তো আর দোষ দেওয়ার মতো কারে খুঁজা পায় না। আমাদের দেশের যত স্বর্ণকার আছে দেখবেন, এরা এক জায়গায় বৈশা থাকতে থাকতে একেবারে চোখে এমনি দেখা এই স্বর্ণ অলংকার বানাইতে বানাইতে একেবারে কৃষকায় হয়ে যায়। দেখবেন মুডা গাট্টা গোট্টা আমার মতো একজন স্বর্ণকারও পাবেন না, সব একদম হ্যাংলা পাতলা, ঠিক কিনা? স্বর্ণকারে দইরা আনছে, স্বর্ণকার হইল একেবারে কৃষকায় হ্যাংলা পাতলা। বিদেশ থেকে ফাঁসির রশি আনা হইছে, বড় দামি রশি। এই রশির গিট্টুটা একটু বড়। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মঞ্চের মধ্যে স্বর্ণকাররে নিয়ে উঠাইছে, ফাঁসিতে ঝুলাবে। কিন্তু দেখা যায় গিট্টুটা তার গলার মধ্যে গিয়া লাগে না।
বাদশারে গিয়া জানানো হইল, বাদশা নামদার স্বর্ণকারে ফাঁসি দেওয়ার কথা বলছেন, আমরাও ফাঁসি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ফাঁসির দড়ি বিদেশ থেকে আসা, বড় দামি দড়ি, এই দড়ির গিট্টুটা একটু মোটা, এটা তো স্বর্ণকারের গলার মধ্যে ফাঁসি হইয়া লাগে না, ফাঁসি হইয়া লাগে না। এই কথা যখন বলছে, এবার বাদশা বলতেছে হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না, ফাঁসি তো দিতেই হবে, তাহলে কি করা যায়? কই গিয়া দেখ যার গলা মোটা, যার গলার মধ্যে এই দড়ির ফাঁসি লাগবো, হেরেই আন, হেরেই ফাঁসি দে। বিচার শুনছেন? যার গলায় ফাঁসিটা লাগবো, যার ঘেড়ি মোটা, এই হেরেই আইনা দইরা ফাঁসি দে। সৈন্যবাহিনী বের হয়ে গেছে, চতুর্দিকে খুঁজতে 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 গিয়া পাইছে ওই যে পীর সাহেবের মুরিদ, সস্তা দামে 1 টাকা কেজি ঘি খাইয়া ঘাটটা এমন মোটা হইছে, গর্দানা মোটা হয়ে গেছে, আর পুলিশের হাতে বসে ধরা পড়ছে। এই চলো, কই কি হইছে? কই বাদশাহ তো হুকুম দিছে তোমার ফাঁসি। আরে ভাই আমি কোনো অপরাধ করলাম না, আমি কিচ্ছু জানি না টানি না, আমার কেমনে ফাঁসি হয়? কই ভাই এমনিই হয়, হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না, ফাঁসি তো কাউকে দিতেই হবে, সুতরাং দড়িতে যার গলার লাগবে এর এই ফাঁসি হয়। এবার মনে পড়ছে পীর সাহেবের কথা, সর্বনাশ কি করলাম। পীর সাহেব তো ঠিক কথাটাই বলছে। পীর সাহেবের কথা মনে পড়ছে ভাই, তখন শেষমেশ উপায়ন্তর না পাইয়া ওই মুরিদ বেচারা পুলিশরে বলতেছে, পুলিশ ভাই ফাঁসির আগে তো শেষ ইচ্ছা বলতে একটা কথা আছে, আমার একখান শেষ ইচ্ছা ছিল, এটা যদি একটু পূরণ করা হয়। কই বলো দেখি। বাদশার কাছে গিয়া বলবো। শেষ ইচ্ছা যখন জিজ্ঞেস করছে, তখন ওই মুরিদ বেচারা বলতেছে, ও পুলিশ ভাই, আমার একজন পীর সাহেব আছে অমুক দেশের বাসিন্দা, তার সাথে যদি একবার সাক্ষাৎ করতে পারি, একবার যদি সাক্ষাৎ হইয়া যায়, এরপরে আপনারা আমার ফাঁসি দিয়া দিয়েন, আমার কোনো আফসোস নাই। বাদশার কাছে গিয়া ফরমান শুনানি হইল, বাদশা নামদার ফাঁসির আসামি তো নিজের পীর সাহেবের সাথে সাক্ষাৎ করার কথা বলতেছে, কয় শেষ ইচ্ছা পূরণ করা লাগবে, যাও পীর সাহেবরে খবর দাও। খবর দেওয়া হইল পীর সাহেবকে। পীর সাহেব কয়েকদিনের মধ্যে আইসা ওই মুরিদের সাথে দেখা করছে। এবার মুরিদ কাইন্দা কাইন্দা কয়, পীর সাহেব আপনি যা বলছেন তাই তো ঘটছে, এই দেশের মধ্যে ইনসাফ নাই, ইনসাফ না থাকার কারণে আসামি ছিল কে? সোরা বেডা। ওই সোরা বেডার ফাঁসি এখন আমার গলায় লাগছে, তাড়াতাড়ি বাঁচান, যদি এইবারের মতো বাঁচাইতে পারেন জীবনে কোনোদিন আপনার কথা অমান্য করব না। এবার পীর সাহেব ওই মুরিদকে শিখাইয়া দিতেছে, রে বাবা একটা কথা বলি শোন, আমি যেমনে বুদ্ধি দেই এমনি কিছু কাজ করা লাগবে, কথা বলা লাগবে। কয় আমি রাজি, যে কোনো কিছু আমি করতে প্রস্তুত আছি। কয় হে শোন, যেদিন তোর ওই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করা হবে, তুই পাগলামি করবি, বারবার বলবি তাড়াতাড়ি আমারে ফাঁসিতে ঝুলাও, তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলাও, আমিও বলবো আমারে ফাঁসিতে ঝুলাও। এইরকম হুলস্থুল একটা কাণ্ড আমরা দুইজন মিলে ঘটাইতে হবে। এরপরে যা করার তা আমি করব, তোর কোনো টেনশন নাই। কয় ঠিক আছে। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে মঞ্চের মধ্যে যখন নিয়ে উঠাইছে, এবার মুরিদ তাড়াতাড়ি বলতেছে, আমারে তাড়াতাড়ি গলার মধ্যে দড়ি লাগাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও। পীর সাহেব বিলটিল্লা আইসা বলতেছে, আমারে ফাঁসি দাও। মুরিদ বলে আমারে ফাঁসি দাও, পীর সাহেব বলে আমারে ফাঁসি দাও। দুইজনে যখন ফাঁসি ফাঁসি বইলা চিৎকার আরম্ভ করছে, এবার বাদশা বলতেছে, খামোশ, চুপ হও। আরে ভাই, ফাঁসিতে ঝুলা এটা তো বড় বাহাদুরির কাম না। ফাঁসিতে ঝুলতে তো কেউ চায় না, বাধ্য হইয়া আমরা ফাঁসি দেওয়া লাগে। ফাঁসি দেখলে মানুষ দৌড়ে, তোমরা ফাঁসির জন্য এত পাগল হইলা কেন? এবার পীর সাহেব কয়, জাহাপনা, আমি স্বপ্নে দেখছি এই রশির মাধ্যমে আজকে যার ফাঁসি হবে, আল্লাহ তারে মরার সাথে সাথে জান্নাতে ঢুকাইয়া দিবে। এই
কথা যখন বলছে বাদশা জাহাপনা হুঙ্কার ছেড়ে দিয়ে বলতেছে, খামোশ, আমার সে বড় গুনাহগার কেউ নাই, তোমরা সবাই চুপ যাও, আমার ফাঁসিতে আমি ঝুলবো, এবার এই রশি দিয়া আমারে আগে ফাঁসি দেয়। যেই দেশের মধ্যে ইনসাফ নাই ওই দেশে সুবিধা না সমস্যা? কথা বলেন, কথা বলেন। যেই দেশে ইনসাফ নাই ওই দেশে সুবিধা নাকি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ করো, ইনসাফ। ভাই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে রাখবেন। এর মধ্যে এক নাম্বার হইল ইমামুন আদিলুন, ইনসাফওয়ালা শাসক, ইনসাফওয়ালা বাদশা, ইনসাফওয়ালা মেম্বার, ইনসাফওয়ালা বিচারক, ন্যায় বিচারক। ন্যায় বিচারক যদি হইতে পারো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান পাইয়া যাইবা। আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে না, ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিয়েছেন কয়টা? সবাই বলেন, নির্দেশ দিয়েছেন কয়টা? তিনটা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দুই নাম্বার নির্দেশটা হলো ইহসান করো বান্দা, ইহসান। ও ভাই, ইহসান কোন জিনিসের নাম? একটা হইল ইবাদতের ইহসান, আর একটা হইল সামাজিক ইহসান। ইবাদতের ইহসান সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা জিজ্ঞেস করেন, মাল ইহসান? ইহসান কোন জিনিসের নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, ইবাদত করতে হবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর এই দরওয়াজা যদি অর্জন করতে না পারো, অন্তত মনে মনে ভাবতে হবে আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজ পড়তেছো বান্দা, এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। এই দরওয়াজা যদি অর্জন করা সম্ভব না হয়, মনে মনে চিন্তা করবা নামাজের মধ্যে দাঁড়াইছি, আমারে আল্লাহ স্বয়ং দেখতেছে, ঠিক কিনা? ও বান্দা, তুমি উমরায় গিয়েছো, তুমি হজে গিয়েছো, তুমি যাকাত দিতেছো, মনে মনে চিন্তা করতে হবে আমি আল্লাহরে দেখতেছি। যদি না পারো, অন্তত ভাবতে হবে আল্লাহ আমারে দেখতেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দিকে তাকাইয়া থাকেন, গুনাহ করা সম্ভব হবে নি? কথা বলেন, কথা বলেন। যদি ভাই ঘুষ লেনদেনের সময় দেখেন যে পুলিশ সামনে দাঁড়ানো, আর সম্ভব? ঘুষ লেনদেন করা সম্ভব? মাপে ভেজাল দিতেছেন, ও ভাই, এক ভালো জিনিসের মধ্যে মন্দ জিনিস মিলাইয়া আপনি বিক্রি করবেন, এমন সময় যদি দেখেন মোবাইল কোর্ট সামনে এসে উপস্থিত, তার চোখের সামনে ভেজাল দেওয়া সম্ভব নি? কথা বলেন, কথা বলেন। ভেজাল দেওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে ইবাদতের সময় মনে মনে এই চিন্তা করা আল্লাহকে আমি দেখতেছি সম্ভব হয় না, অন্তত এই চিন্তা করা আল্লাহ আমারে দেখতেছেন। কোন বান্দা যদি এই চিন্তাটা করতে পারে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই বান্দা গুনার কাজ করতে পারে। কথা বলেন, কথা বলেন। গুনার কাজ করতে পারবে, ইবাদতের মধ্যে ফাঁকি দিতে পারবে, নামাজের মধ্যে আজে বাজে কোনো কাজ করতে পারবে। আরেকটা হইল সমাজের মধ্যে ইহসান, উপকার করা, পরোপকার করা, অন্যের প্রতি ইহসান করা। ও ভাই, দেখবেন মানুষ ইহসান কোনোদিন বলতে পারে না। আজ ভাই চলাফেরা করতেছেন, একজনের প্রতি ইহসান করবেন, ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত বান্দাদেরকে নির্দেশ দিতেছেন তিনটা নির্দেশের মধ্যে 2 নাম্বার নির্দেশ হইল ইহসান করা, উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাতের কষ্ট আর মুখের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। দুনিয়ার ইমানদার মুসলমান শুনো, অন্য মানুষকে যদি কষ্ট দাও পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না। আর যদি তুমি পরিপূর্ণ মুসলমান হইতে চাও, অন্য মুসলমানকে তুমি কষ্ট দিতে পারবা না। তুমি অন্যের জন্য উপকারী হইয়া যাও, উপকারী হইয়া যাও। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মাইখরু মুসহাব্বে সুজো আতিশানদার কাবাজান, মাইখরু মুসহাব্বে সুজো আতিশানদার কাবাজান, সাকিনে বুত খানাবাসী মর্দমা আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মদ পান করো, শরাব পান করো, মূর্তিখানার মধ্যে গিয়ে গড়াগড়ি করো, মসজিদের মধ্যে আগুন লাগাইয়া দাও, কাবার মধ্যে আগুন লাগাইয়া দাও, কোরআন মসজিদের জিল জ্বালাইয়া ফেলো। খবরদার কোন ইমানদার মুসলমানের অন্তরের মধ্যে কষ্ট দিতে পারবা না, কারণ ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া এই সমস্ত গুনাহ থেকে আরো বড় গুনাহ, ঠিক কিনা? ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দিল গুদরগাহে জলিলে আকবর, ইমানদারের কলবের মধ্যে বসবাস করেন কে? জোরে বলেন ভাই, ইমানদারের কলবের মধ্যে বসবাস করেন কে? আর একটু জোরে বলেন কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা করে গোশতের টুকরা, ওয়া ফিল মুদগাতি জাওফুন, আর ওই গোশতের টুকরার মধ্যে থাকে ফাঁকা জায়গা, ওয়া ফিল জাওফি কলবুন, ওই ফাঁকা জায়গার মধ্যে থাকে কলব, ওয়া ফিল কলবি রূহুন, কলবের মধ্যে থাকে রূহ, ওয়া ফির রূহি সিররুন, রূহের মধ্যে থাকে সির, সির মানে হইল মাওলা পাকের ভেদ, ওয়া ফিস সিররি নূরুন, ওই সিরের মধ্যে থাকে নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ফিন নূরি আনা, ওই নূরের মধ্যে বসবাস করি আমি আল্লাহ। मन्ना गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर क़ुलूबे मोमिना, मन्ना गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर क़ुलूबे मोमिना। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, তোমরা যদি আমি আল্লাহরে তালাশ করো আসমানের মধ্যে পাইবা না, জমিনের মধ্যে তালাশ করো পাইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কলবের মধ্যে বসবাস করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহরে যদি পাইতে চাও তাহলে আমি ইমানদারের কলবের মধ্যে থাকি, এখানে তালাশ করো, আরেকজনকে কষ্ট দিয়া না। ও ভাই, সামাজিক ভাবে দেখেন একজনকে আরেকজন আমরা কিভাবে কষ্ট দেই। সামান্য শুধুমাত্র 1-1.5 ইঞ্চি জায়গা, 1-1.5 ইঞ্চি বাড়ির সীমানা নিয়ে একজন আরেকজনের মাথা ফাটাইয়া ফেলাই, ঠিক কিনা? ও ভাই, আধা হাত আইল ঠেলা ঠেলি নিয়ে আমরা একজন আরেকজনের মাথা ফাটাইয়া ফেলি, মাত্র 10 টাকা 20 টাকার পাওনা লইয়া খুন পর্যন্ত হইয়া যায়, ঠিক কিনা? অথচ রাসূলের সন্ন্যতির দিকে তাকাইয়া দেখেন, সাহাবায়ে কেরামের আচরণের দিকে তাকাইয়া দেখেন ভাই, আল আকরাব মাল আকরাব, রাসূলের যুগ যত নিকটবর্তী ছিল ততই স্বর্ণযুগ ছিল, ইসলামের স্বর্ণযুগ। সাহাবায়ে কেরাম একজন মানুষের উপকার করার জন্য কত উদ্গ্রীব ছিলেন। মদিনা থেকে 350 মাইল দূরে একজন যুবক, ওই যুবকটা উটের উপর সওয়ার হইয়া মদিনার দিকে রওনা করে। রাস্তার মধ্যে শুধু খোঁজে কোন জায়গায় একটা বাগান পাওয়া যাবে, বিশ্রাম নিতে পারবে। ও ভাই, বিশ্রামের জন্য যেই মাত্র বাগান খুঁজতেছিল, হঠাৎ করে নজরে আসে একটা খেজুর বাগান। এই বাগানের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য যায়। ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বাগানে, খেজুর বাগানের ভিতরে উটটারে ছেড়ে দিয়ে নিজে শুইয়া যায় বিশ্রাম নিতে। ক্লান্ত শরীর ছিল, এই কারণে দেখা যায়
তন্দ্রাচ্ছন্ন হইয়া ঘুম চলে আসে। উটটাকে ছেড়ে দিয়েছে, উটটা বিভিন্ন জায়গায় যায় পায়চারি করে। কতক্ষণ পরে বাগানের মালিক এক বৃদ্ধ, ওই বৃদ্ধ ব্যক্তি বাগান দেখার জন্য এই বাগানের মধ্যে আইসা লক্ষ্য করে দেখে উট হাঁটা চলা করতেছে। উটের পায়ে পিষ্ট হইয়া খেজুর গাছের ছোট ছোট চারাগুলো নষ্ট হইয়া যাইতেছে। ওই বেচারার মেজাজ গেছে গরম হইয়া। এরকম হয় না? ক্ষেতের মধ্যে বেড়া দিছে, আরেক ব্যক্তির ছাগল আইয়া ক্ষেতের মধ্যে ঢুকছে, আর এই ছাগল রে মালিক আইয়া যে দৌড়ানি আরম্ভ করে, ইচ্ছা মতো গালি দেয়, ঠিক কিনা? ওটের পায়ে পিষ্ট হইয়া খেজুর গাছের চারাগুলো নষ্ট হইতেছে। ওই বাগানের মালিক আইসা দেখা বেচারার মেজাজ গরম হইয়া গেছে, পাথর একটা লইয়া উটের দিকে মারছে। সঙ্গে সঙ্গে উটের তালুর মধ্যে, মাথার তালুর মধ্যে লাগিয়া উটটা জায়গার মধ্যে নিহত হয়ে গেছে, মারা গেছে। বাগানের মালিক উট মারা যাওয়ার সাথে সাথে কোথাও যায় নাই, বসে গেছে। নিশ্চয়ই এই উটের মালিকটা আসবে, আমি যদি পলায়ন করি তাহলে তো আমাকে খুঁজে পাবে না। দিয়ত এটার বদলা কিসাস তো দিতে হবে, বদলা কিছু দিতে হবে, তারে সন্তুষ্ট করতে হবে। ও ভাই, উটের মালিক বসে গেছে। ওই দিক দিয়া দেখা যায় হঠাৎ করে খেজুরের পাতার ফাঁকে ফাঁকে দিয়া ওই ভদ্রলোক যুবকের চোখের মধ্যে যখন সূর্যের রশ্মিটা আইসা পড়ছে, ঘুম গেছে ভেঙ্গে। জাগ্রত হইয়া তাকাইয়া দেখে উট তার আশেপাশে নাই, খোঁজাখুঁজি করতেছে। গিয়া দেখে এক জায়গার মধ্যে উট পরে মরে আছে। উটের পাশে একটা পাথরও আছে। উট আর পাথরের পাশে বুড়া এক বেটা বইসা আছে। জিজ্ঞেস করে, ও মুরব্বি সাহেব, এই উটটারে কে মারছে দেখছেন নি? ও যুবক, এই উটটারে আমি মারছি। কয়, কেন মারছেন? এটা আমার বাগান, আমি এই বাগানের মালিক। আমি আইসা যখন দেখছি এই উটের পায়ে পিষ্ট হইয়া ছোট ছোট খেজুরের চারাগুলো নষ্ট হইতেছে, মেজাজ ঠিক রাখতে পারি নাই, পাথর দিয়া ঢুল মারছি, সঙ্গে সঙ্গে উটটা মারা গেছে। ও ভাই, এই মরুভূমির মধ্যে নিজের বাহন মারা গেছে, এইটা দেখা এই যুবক সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে এই মুরব্বী বেটারে এমন মারি দিছে, মারতে মারতে দেখা যায় একেবারে মুরব্বী বেটাও শেষ, মুরব্বী বেচারাও মারা গেছে। ও ভাই, এই মারা যাওয়ার পরে অনুশোচনা হওয়া আরম্ভ করছে। আমাদের সমাজে দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে, মুরব্বী বেচারা ওই যুবকে মুরব্বী বেচারারে এমন পিটানি পিটাইছে, দেখা যায় মুরব্বী বেচারাও মারা গেছে। আমাদের সমাজে দেখবেন যুবকরা বউ যখন তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার আগে হুঁশ থাকে না। তালাক যখন দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে ঠিকানায় যখন হুঁশটা আসে, তখন অনুসূচিত হয়, সর্বনাশ, কি করলাম। 15 বছরের সংসার, 4-5টা ছেলে মেয়ে, 2 কথায় শেষ কইরা দিলাম। ইমামের কাছে একবার যায়, মাদ্রাসার মুহতামিমের কাছে আরেকবার যায়। ও ইমাম সাহেব, ও মুফতি সাহেব, বউরে তো ছাইরা দিছি, কেমনে ছাড়ছ? কই, এমনে এমনে বলছিলাম, 1 তালাক 2 তালাক, তোরও তালাক, তোর মারও তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। 14 গোষ্ঠীরে তালাক দেওয়ার পরে সিস্টেম খোঁজার জন্য ইমামের কাছে যায়। গিয়া কয়, হুজুর কিছু দেমন, একটু সিস্টেম বাহির কইরা দেন। যুবক যখন এই মুরব্বী বেচারারে পিটাইতে পিটাইতে এমন পিটানি পিটাইছে, এমন মার দিছে, একেবারে মুরব্বী বেচারা মারা গেছে। যুবক তখন মনে মনে অনুশোচনা শুরু করছে, সর্বনাশ, কি করলাম। এখন যদি পলায়ন করি, খুনের দায়ে আল্লাহর দরবারে যদি পাকড়াও হইয়া যাই, জাহান্নাম ছাড়া আমার তো কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে বসে গেছে। ও ভাই, সঙ্গে সঙ্গে বসে গেছে।
নিশ্চয়ই এই মুরব্বী বেচারার অভিভাবক খোঁজার জন্য আসবে, তখন যাই হয় বিচার মেনে নেব। ঘটনা চক্রে বিকেল বেলায় দুই যুবক আসছে, ওই দুই যুবক হইল এই মুরব্বী বেচারার ছেলে। দুই যুবক আইসা খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে আইসা দেখে উটো একটা মরে পড়ে আছে, পাশে একটা পাথর আছে, আবার তার বাবাও পরে মরে আছে। ওই দুই মরার পাশে আবার যুবক একজন বসে আছে। জিজ্ঞেস করে, যুবক তুমি কতক্ষণ যাবত এখানে আসো? উটো দেখা যায় মারা, উট তো জানি না, চিনি না। আবার ওই মুরব্বী আমার বাবাও মারা যাওয়া, ব্যাপারটা কি তুমি দেখছো নি কে মারছে? ও যুবক ভাই, তোমার বাবারে আমি মারছি। কই কেন মারছো? তখন ওই যুবক বলতেছে, রে ভাই আমি ছিলাম মদিনার মধ্যে যাইতেছিলাম রাসূলের রওজা জিয়ারতের জন্য, রাস্তার মধ্যে বাগানটা পাইয়া জিরানোর জন্য বাগানে ঢুকছিলাম। আমার উটের পায়ে পিষ্ট হইয়া নাকি তোমাদের কিছু চারা গাছ নষ্ট হইছে, তোমার বাবা এই পাথর দিয়া আমার উটটাকে মেরে ফেলছে। আমিও সহ্য করতে না পাইরা তোমার বাবারে মারছি, তোমার বাবাও মারা গেছে। ও যুবক ভাই, আমি ইচ্ছে করলে পলায়ন করতে পারতাম, পালাই নাই। আমি মুসলমান, নিশ্চয়ই তোমরাও মুসলমান। ও যুবক ভাই, চলো আমিরুল মুমিনিন ওমরের দরবারে যাই, তোমরা মামলা ঠুকে দিবা আমার বিরুদ্ধে, আমি আসামি হইয়া আমিরুল মুমিনিনের কাছে যাব, উনি যেই বিচার করবেন সেই বিচারই মেনে নেব। ও ভাই, এই কথা যখন বলছে দুই যুবক, এই যুবককে নিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমার বাবারে খুন করছে। হ্যাঁ যুবক, তুমি এই মুরব্বী বেচারাকে কেন খুন করছো? আমিরুল মুমিনিন আমার উটটারে মারছে, সহ্য করতে না পাইরা আমিও মারছি, মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার উট মারছে, উটের বদলা একটা উট দিলেই তো চলতো, তারে মারলা কেন? এখন ইসলামী আদালতের মধ্যে বিচার দায়ের হইছে। ও যুবক, ইসলামী আদালতের যে কিসাস তো গ্রহণ করতে হবে। হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, নাকের বদলা নাক, পায়ের বদলা পা, কানের বদলা কান, জানের বদলা জান। সুতরাং তো ইসলামী আদালতের মধ্যে বিচার হইছে, তুমি মানুষটারে খুন করছো, এই খুনের বদলা তোমারেও তো ফাঁসি কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। জান্নাত আসো, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। তখন ওই যুবক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার যদি বিচার এটাই হয়, সাব্যস্ত হয়, মানতে আমার বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু একখান ফুরসত আমারে দেয়া লাগবে। কি হইছে? আমিরুল মুমিনিন, আমার বাড়ি থেকে বহুদূর একজন ইহুদির বাড়ি, ওই ইহুদির সাথে আমার কিছু লেনদেন ছিল, ব্যবসায়িক লেনদেন। আমারে বাকিতে সে মাল দিয়েছে, আমার কাছে কিছু টাকা পাওনা। ওই ইহুদি আমার বাড়ি চিনে না, আমার কোন আত্মীয় স্বজন আবার ওই ইহুদিরও চিনে না। আমি যদি এখানে ফাঁসি কাস্টে ঝুইলা আমার যদি মৃত্যুদণ্ড হইয়া যায় আর আমি ওই ইহুদির পাওনাটা দিতে পারবো না, তখন ইহুদির দল মুসলমান সম্পর্কে একটা খারাপ ধারণা করবে। মুসলমান বিশ্বাস কইরা আমি এই বাকিটা দিছিলাম, এখন দেখি আমার সাথে বাটপারি করছে। আমিরুল মুমিনিন শুধু আমার জন্য নয়, ইসলাম ধর্মাবলম্বী সকল মানুষের সম্মান রক্ষার্থে আমারে কিছুদিনের জন্য ছুটি দেন, আমি গিয়া ওই মানুষটা ইহুদির যে টাকা পাওনা আছে ওই টাকাগুলো দিয়া আবার আসবো। এরপরে আমারে যদি ফাঁসি দেন আমার কোনো আফসোস থাকবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ যুবক, আমি যদি তোমাকে ছাড় দিয়া দিই, তুমি যে ফেরত আসবে এরও কোনো গ্যারান্টি নাই। আবার যদি 2-3 দলের একটা দল তোমার সাথে পাঠাইয়া দিই, তোমার আত্মীয় স্বজন তাদেরকে মারবে না এরও কোনো গ্যারান্টি নাই। আবার 20-25 জনের দল দেওয়ার মতো সুযোগ আমারও নাই, কারণ এই জায়গায় এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে, সৈন্যবাহিনী যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেছে, তোমার সাথে দেওয়ার মতো বড় কোনো সৈন্যবাহিনী আমার কাছে নাই। একটা উপায় শুধুমাত্র তোমার থাকতে পারে, হইতে পারে। কি উপায়? তোমার যদি কোনো
আত্মীয় স্বজন থাকে এই মদিনার মধ্যে, তোমার পক্ষে ওই মানুষটারে জিম্মাদার রেখা যাও। তুমি যদি ফিরত না আসো আর ওই যুবকদ্বয় যদি তাদের বিচার চায়, আমি যেন তোমার বিচার বাবদ ওই তোমার জিম্মাদারকে মৃত্যুদণ্ড দিয়ে সেই বিচার দিতে পারি। আমিরুল মুমিনিন, মদিনার মধ্যে আমার আপন কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ তো নাই। এই জায়গার মধ্যে আমি জিম্মাদার রাইখা যাওয়ার মতো আমার কাছে কেউ নাই। তাহলে তো উপায় নাই, ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। ও ভাই, যেই মাত্র আমিরুল মুমিনিন বলেন, হে জল্লাদ, এই ব্যক্তিটারে ফাঁসি কাস্টে ঝোলাও, মঞ্চের মধ্যে গিয়েছে ফাঁসি ঝুলাবে। এমন সময় একজন মুরব্বী হাত উঠা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ওই ভাইটাকে ছেড়ে দেন, আমার ভাইটাকে ছেড়ে দেন, সেই ইহুদির পাওনা দিয়া ফিরত আসুক, আর আমি এই ভাইয়ের পক্ষের জিম্মাদার হইয়া গেলাম। ও ভাই, সকলে লক্ষ্য করে দেখে, রাসূলের সবচেয়ে বেশি মুরব্বী মার্কা একেবারে বয়স্ক একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও মুরব্বী সাহেব, হে আবু যর গিফারি, আপনি কি এই ব্যক্তিকে চিনেন? কয় না, আমি চিনি না। আপনার কি আত্মীয়? কয় না, আমার কোনো আত্মীয় না। তাহলে আপনি কিভাবে জিম্মাদার হবেন? সে আসবে না, এটার কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? আমিরুল মুমিনিন এই প্রশ্ন করার সাথে সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও আমিরুল মুমিনিন, শুনেন, সে আমার কোনো আত্মীয় না, তারে আমি কোনোদিন চিনিও না, তবে একটা আত্মীয়তার বন্ধন রাসূল আমাদেরকে দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রাসূল যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন, সেই হিসেবে আমি তার ভাই, সেও আমার ভাই। ইসলামের ইতিহাসে আর যদি এই তার উপকার করার জন্য কোনো মুসলমান আগাইয়া না আসে, একটা সময় ইতিহাস রচনা করা হবে, একজন মুসলমান বিপদে পড়েছে আর কোনো মুসলমান তার উপকারে আসে নাই। আমিরুল মুমিনিন, আমি এই যুবকের উপকার করার জন্য তার জিম্মাদার হইয়া গেলাম, তারে ছেড়ে দেন, ইহুদির পাওনা চুকাইয়া সে আসবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফরমান জারি করে দিলেন, যাও যুবক, 1 মাসের ছুটি দেওয়া হইল, আগামী আরবি মাসের প্রথম সপ্তাহে প্রথম জুমার দিন তুমি আসবা, জুমার আগে উপস্থিত হইতে হবে, জুমার পরে তোমার ফাঁসি কার্যকর হবে। আমিরুল মুমিনিন এই ঘোষণা দেওয়ার পর যুবক বাড়িতে চলে যায়। 1 মাস পরে যুবক একটা তেজি ঘোড়া ক্রয় করিয়া ওই ঘোড়ার উপর সওয়ার হইয়া মা বাবার কাছ থেকে বিদায় নেয়। ও আম্মা জান, ও আব্বা জান, জীবনে বহু আশা নিয়ে আমাকে প্রতিপালন করেছিলেন, মনে মনে অনেক আশা ছিল, ভরসা ছিল, আমি বড় হয়েছি, কামাই করব, আপনাকে খাওয়াবো, কিন্তু মা গো, বাবা গো, আমার এই সুযোগ হবে না। মদিনার মধ্যে আমি একজন আসামি, মদিনার মধ্যে খুনের দায়ে আসামি হইয়াছি, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আমি সেখানে যাব, আমার ফাঁসি হইয়া যাবে। আর যদি না যাই, নিরপরাধ আরো একজন ব্যক্তি, যেই ব্যক্তির নাম আবু যর গিফারি, আবু যর গিফারিকে হত্যা করা হবে। 2 জন মানুষের খুনের বদলায় হাসরের ময়দানে আমি পাকড়াও হইয়া যাব। সুতরাং পবিত্র হইয়া যাইতে চাই, এই কারণে আমারে বিদায় দাও। ও ভাই, মা বাবার কাছ থেকে বিদায় নিয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া ওই যুবক আবার মদিনার পথে ছুটে চলে। ঘটনা চক্রে জুমার নামাজ পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মানুষকে ডেকে একত্রিত করে ডাক দিলেন, এই 2 বাদী যুবক কোথায়? লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। 2 জন বাদী পাওয়া গেল। এই যুবক, আসামি যুবক কোথায়? আসামি যুবক কোথায়? আসামি যুবক কোথায়? আসামির সাথে দেখা নাই। তখন আমিরুল মুমিনিন ঘোষণা করলেন, আবু যর গিফারি জিম্মাদার কোথায়? আবু যর গিফারি বলেন, লাব্বাইক, আমি উপস্থিত। সঙ্গে সঙ্গে জানানো হইল, ও আবু যর গিফারি, ওই যুবকের উপকার করার জন্য
তুমি সহযোগিতা করলা, ওই যুবক তো আসে নাই, তারা বিচার চেয়েছে, এখন তোমারই তো ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। আমিরুল মুমিনিন এই কথা বলার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো অসুবিধা নাই, আমি প্রস্তুত আছি। ভাই মঞ্চের মধ্যে যায়, মদিনার আশেপাশে খবর হইয়া যায়, সমস্ত মানুষ আসে আর শুধু চোখ দিয়া পানি পড়ে আর ক্রন্দন করে। আবু যর গিফারি মুচকি মুচকি হাসে। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করেন, আবু যর গিফারি, তোমার জন্য মদিনাবাসী কাঁদে অথচ তুমি হাসো, ব্যাপারটা কি? আমিরুল মুমিনিনের প্রশ্নের জবাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন শোনেন, আমি একজন মুসলমানের উপকার করতে পারলাম, আমি তার উপকার করলাম, আমি তার সুপারিশ করে উপকার করলাম, জিম্মাদার হয়ে গেলাম। হাসরের ময়দানে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করে জান্নাতে ঢুকাবে, এই কারণে খুশি হইয়া আমি হাসতেছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের মধ্যে নেওয়া হইল, ফাঁসি কাস্টে ঝুলানো হবে, ফাঁসির দড়ি রেডি আছে। এমন সময় একজন মানুষ চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন থামেন, ওই যে দেখা যায় মদিনার পথের ধুলি উড়াইয়া কে যেন ঘোড়ার উপর সওয়ার হইয়া আসতেছে। ও ভাই তাকাইয়া দেখে সেই যুবক আয়েশা যখন উপস্থিত হয়, যুবক আয়েশা উপস্থিত হইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, যেই সময়ে রওনা করছিলাম ওই সময়ে সঠিকভাবে আসলে আমি জুমার আগেই উপস্থিত হইতাম, কিন্তু রাস্তার মধ্যে আমার ঘোড়ার জিনপুষটা ছিঁড়ে গিয়েছে, এই কারণে আমার একটু দেরি হয়েছে। ও আমিরুল মুমিনিন, জান্নাতি ওই বান্দা আবু যর গিফারির নামাইয়া দেন, আমার বাইরে নামাইয়া দেন, তার জায়গায় আমারে ফাঁসি দেন, কারণ আমি তো ফাঁসির আসামি। ও ভাই, আমিরুল মুমিনিন আবু যর গিফারি যেই মাত্র ওই যুবককে নিয়েছে ফাঁসি দিবে, এমন সময় ওই বাদী দুই যুবক হাত তুইলা বলতেছে, আমিরুল মুমিনিন একখান দরখাস্ত করতে চাই। কি দরখাস্ত? আমিরুল মুমিনিন, যেই ব্যক্তিটা মদিনা থেকে 350 মাইল দূর থেকে নিজে মরার জন্য, মৃত্যুদণ্ড প্রাপ্তির জন্য এত দূর পর্যন্ত ভ্রমণ করে ঘোড়ায় সওয়ার হইয়া আসতে পারে, এই ব্যক্তিটা আমার বাবাকে নিজে ইচ্ছা করে খুন করে নাই, এটা আমরা বুঝে গেছি। সুতরাং আপনার কাছে যে আমরা বিচার দায়ের করছিলাম, মামলা করেছিলাম, এই মামলাটা আমরা প্রত্যাহার করে নিলাম। আমিরুল মুমিনিন, আসামি বানাইছিলাম আপনার পক্ষ থেকে, আর আসামি বানাইতে চাই না, বরং তারে আমাদের কোলে উঠাইয়া দেন, বুকে উঠাইয়া দেন, আমরা তারে ভাই বানাইয়া নিজের বাড়ি নিয়ে যাইতে চাই। এই ছিল ভাই ইসলামের স্বর্ণযুগ। একজন মানুষ আরেকজন মানুষের উপকার করত, আর আমাদের দিকে যদি তাকান, সীমানা ঠেলা ঠেলি নিয়া এই সামান্য কয়েক টাকার ঝগড়া নিয়া একজন আরেকজনের মাথা ফাটায়, একজন আরেকজনের ইচ্ছামতো কিল ঘুষি দেয়। ও ভাই, আমাদের গ্রাম দেশের ভাষায় বলে আর কি, পিছনে আইক্যাওয়ালা বাস পর্যন্ত ঢোকাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিষয় থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ও ভাই, নির্দেশনা ছিল 3টা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। একটা হইল ইনসাফ করো, 2 নাম্বার ইহসান করো, 3 নাম্বার হইল আত্মীয় স্বজনের মধ্যে কিছু দান বেশি বেশি করো। সময় নাই, ওই দিকে আর গেলাম না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে সোরে আমিন। ভাই, এতক্ষণ পর্যন্ত যা কিছু কথা বলছি সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ?